উনি হলো, দেখো বন্ধুরা, আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম আর একটু রেস্ট করছিলাম। তো দেখো একেবারে আমাদের কটেজের পাশেই পাহাড়। পাহাড় এতটাই কাছে যে হাত দিয়ে টাচ করা যাবে, হাতের নাগালের মধ্যে এই পাহাড়। আর দেখো নিচে দেখো এরকম পাশে অনেক আম গাছ, আমের একদম এখানে প্রচুর আমের গাছ আছে, আম বাগিচা। আর নিচেও দেখো এরকম, এই যে আমাদের বেডরুমের একটা পাশে জানলা দেখাচ্ছি তোমাদের, এই যে কাচের জানলা। এটা বলতে পারো একটা সাহেব বাংলো, বাংলোতেই আছি আমরা। ভেতরে দেখা যাচ্ছে বেডটা, দেখো কিছুটা কাজ দিয়ে দেখা গেল। আর এই যে আমাদের এসি মেশিন, উপরে ওই দিকে রুমে একটা এসি আছে, এই রুমে এসি। আর যে লনে দুটো করে চেয়ার পাতা আছে, দূরে দেখতে পাচ্ছ একটা টেবিল। এখানে বিকেলে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, সকালবেলা টি টাইমে সকালবেলা ব্রেকফাস্ট করা, চা খাওয়া, এগুলো হয়, করা যাবে। আর দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, মেইন গেটটা দূরে দেখতে পাচ্ছ। খুব রোদ বন্ধুরা, এতটাই রোদ, একদম এক সেকেন্ডও দাঁড়ানো যাবে না। এই যে এখানে সব পার্কিং করা আছে স্কুটিগুলো, এখানে সব ছেলে মেয়েরা বলো, মানুষেরা বলো, এখানকার লোকেরা কিন্তু স্কুটি নিয়ে পাহাড়ে ওঠানামা করে। স্কুটি ছাড়া সম্ভব না, কারণ এখানে রিক্সা নেই, বাস নেই, খুব একটা বাস নয়, বাস যে কটা আছে ওগুলো গভর্নমেন্ট বাস, আর রিক্সা নেই। আর অটোগুলো অবিকল জিপ গাড়ির মতন অনেকটা, অটোগুলো বড় বড়, আর সব গভর্নমেন্ট অটো। আর দেখো নিচেও দেখাচ্ছি। আর এরকম আমরা এই গেটটা দিয়ে ঢুকে এরকম পাহাড়ের মতন আছে, একটু হিলের মতন আছে, উপরে উঠতে হয়। উপরে উঠে এরকম সোজা হয়ে এসে এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে গেলাম। সিঁড়িটা দিয়ে উঠে দেখো আরেকটা সিঁড়ি আছে, এই যে আবার আরেকটা সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে এই লনে আমরা ঢুকে গেলাম, এই লনে ঢুকে গেলাম। এই যে সিঁড়িটা দেখাচ্ছি, দেখো এটা ছাদের সিঁড়ি। ছাদ বলতে ছাদও না, ওখানে আরেকটা ঘর হচ্ছে, এখানে একটা লন আছে, এই জায়গাটা একটা লন আছে, আর এটা আরেকটা ঘর হচ্ছে, দেখো আরেকটা হোমস্টের ঘর হচ্ছে। আর এই যে আমাদের দাদা, আপনি একটু দাঁড়ান, ওয়েট, উনি হলো আমাদের এই হোমস্টের মালিক। নামটা বলুন। मुकेश भाई पांडे। मुकेश पांडे के देखून, उनारी होम स्टे। मेरा यूट्यूब चैनल है ना, इसलिए मैं वीडियो करती हूँ। जो नीचे दिए उठे एरकम सीढ़ी आछे, सीढ़ीटा दिए उठे आमरा नीचेर थेके सीढ़ीटा दिए उठलाम, उठे एइबार এই সিঁড়িটা দিয়ে আসলাম, এই লনে নেমে এই সিঁড়ি দিয়ে এসে এখন আমরা ঘরের দিকে প্রবেশ করলাম। এই যে আমাদের 207 নম্বর ঘর। আর এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, এই চেয়ার দুটোতে আমরা বসে বিকেলবেলায় চা খাই, বসে থাকি, সময় কাটাই। আর এইটা আমাদের রুমের আরেকটা জানলা, সেই জানলাটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকমই কাছে। আর ফ্রেমগুলো কিন্তু একদম সেগুন কাঠের ফ্রেম, খুবই কস্টলি কাঠ। আর এখানে কাঠের কোনো অভাব নেই, চারিদিকে পাহাড়, আর পাহাড়ের গায়ে প্রচুর দামি দামি গাছ। কাজে এখানে সমস্ত দরজা জানলা সব কিছু আসবাবপত্র সব কাঠ দিয়ে তৈরি, এখানে কোনো হালকা প্লাইয়ের ব্যাপার নেই। আর সমস্ত ঘরগুলো দেখিয়ে দিলাম, এটা উপরতলায় ঘর আছে, দেখো কতগুলো। আমাদের তার 206, আর এটা 207, সরি, আর এটা 206, এটা একটা ঘর। আর এখানে নেমে আরও আছে, চলো বন্ধুরা দেখাচ্ছি। দূরে দেখতে পাচ্ছ ওই দিকটাও অনেকগুলো ঘর আছে।
অনেকগুলো ঘর আছে। এই একটা জানলা দেখছো, এটা একটা ঘর আছে, এটা একটা ঘর। একটা দেখিয়ে দিই, এই দেখো এরকম একটা লন আছে, এখানে কিসের একটা স্ট্যাচু, এখানেও দুটো ঘর আছে, এইখানে একটা দরজা আছে, ওইদিকে একটা দরজা আছে। একটা টেবিল আর দুটো চেয়ার আছে, আর টেবিলের উপর একটা পেছনে দেখো ফুলদানি আছে আর ফুল আছে। পেছনে আরেকটা হোমস্টে, আর দেখো এরকম পাহাড়, এই যে এরকম পাহাড়, খুবই সুন্দর, অতুলনীয়। চলো বন্ধুরা একবার যাই। এখানে একজন ফরেনারকে বসে থাকতে দেখেছিলাম, এই যে এই একটা স্ট্যাচু, দেখো এটা কিসের জন্য রেখেছে তা বলতে পারবো না। আর দেখো ফুলটা দেখো, এখানে টেবিলের উপর ফুলটা খুব সুন্দর, এই দেখো ফুল খুবই সুন্দর। টেবিলের উপর একটা কাঁচা গাছ, কি গাছ রেখেছে, অরিজিনাল গাছ কিন্তু ফুলটা ফুটে আছে, পাহাড়িয়া ফুল হবে। আর এখানে দুটো চেয়ার আছে, এখানে বসে সময় কাটার। আর এই যে পাহাড়টা দেখো, একদম গায়ে লাগানো পাহাড়। আমি জুম, এই দেখো পাহাড়টা দেখো, এইদিকেও ঘর আছে। তোমরা দেখে নাও বন্ধুরা, আর আমি কথা বলছি না। আজকে আমাদের ঋষিকেশের থার্ড ডে, তৃতীয় দিন। চলো বন্ধুরা আমরা চলে যাচ্ছি। এগুলি পরপর ঘর দেখো, এই যে জানলাগুলো দেখো, এই দেখো দরজা। এই দেখো এটা 202 নম্বর রুম, এটা একটা ঘর, এটা একটা ঘর। আর এখানে একটা লন আছে, এই সিঁড়ি দিয়ে আমরা নিচের থেকে সিঁড়ি দিয়ে এদিক দিয়ে উঠে গেলাম। এই যে নিচে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই যে নিচে সিঁড়ি, সিঁড়িটা দিয়ে আমরা হোমস্টেতে ঢুকলাম। এবার সিঁড়ি দিয়ে উঠে গেলাম, উঠে গিয়ে এখানে একটা প্যাসেজের মতন আছে, তারপরে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি আছে খুব সুন্দর সাজানো, এরকম গাছ দিয়ে পাতাবাহার দিয়ে সাজানো। আর এইদিকে দেখো সিঁড়ির গায়ে গায়ে এরকম ছোটো ছোটো টব দিয়ে গাছ আছে, পাতাবাহার গাছ। এখানে পাতাবাহারই খুব দেখা যায়। আর এরকম একটা চেয়ার আছে এই জায়গাটা, এখানে বসে তুমি রেস্ট করতে পারবে, ভিউ দেখতে পারবে, সামনের ভিউ পাহাড়ের। আমি নেমে গেলাম এই লনের মধ্যে, দূর থেকে আগে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এই লনটা দেখো, এটাকে বারান্দাও বলতে পারো। নেমে গেলাম, নেমে গিয়ে এখন পাহাড়ের ভিউটা দেখো। এখন দুপুর 1:30 বাজে, দেখো 1:30টার সময় পাহাড়ের ভিউটা দেখো, কত সুন্দর পাহাড়ের ভিউ দেখো। এই পাহাড়টা দেখো, রোদে আসছে কি না বুঝতে পারছি না বন্ধুরা, আমি যতটা পারছি আমি কভার করার চেষ্টা করছি, তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা এগুলো দেখে খুব মজা পাও। এই দেখো রামতেরি গঙ্গাময়ীর শুটিং এখানে হয়েছিল, এখানে গঙ্গোত্রী আছে, গঙ্গোত্রীতে হয়েছিল। ওই আমি আঙ্গুল দিয়ে নিচে দেখাচ্ছি, পাহাড়ের নিচে রাস্তা, মেইন রাস্তা, ওদিক দিয়ে গাড়ি চলাচল করে। আর এখানে কতগুলো কি ভাঙা রেখেছে বুঝতে পারছি না, কিসের গাড়ি ভাঙা,
কাঠের টুকরো, বাঁশের টুকরো, সব ভাঙা ভাঙা সব জিনিস আছে, এগুলিও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর দূরে দূরে দেখো ওই একটা হোমস্টে, ওই হোমস্টেতেও মানুষ থাকে, দেখো লোকে থাকে। এখানে ঘর পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। আমাদের ছেলেই আমাদেরকে ঘরটা ঠিক করে দিয়েছে, কিন্তু এখানে পাওয়া খুব মুশকিল। আগের থেকে বুকিং করতে হয়, আমরা 2 মাস 3 মাস আগের থেকে বুকিং করে রেখেছিলাম। এটা আমাদের হোমস্টের মধ্যেই পড়ে, সব কাঠের দেখো আসবাবপত্র, আর কাঠের ব্যারিকেড করা আছে সব কাঠ দিয়ে। এখানে কাঠ খুব সস্তা, খুব দামি দামি কাঠ আছে পাহাড়ের গায়ে। আর এটা একটা জালনা দেখো, এই ঘরের এই একটা জালনা, এই দেখো এই একটা জালনা ঘরের। আর এই চেয়ারটা, এখানে বসে রেস্ট করতে পারবে, ভিউ দেখতে পারবে। তো চলো বন্ধুরা, এখন ঘরে ফিরে যাচ্ছি। ওই উপরেও ছেলেটি বসে আছে। আর দেখো এখানে কনস্ট্রাকশন চলছে, এখানেও হবে। আর পিলারগুলো বন্ধুরা, এগুলো সব লোহার পিলার, এখানেও কনস্ট্রাকশন চলছে। আমরা চান করে এখানে কাপড় শুকোতে দিয়ে দিয়েছি। আর দেখো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা দেখো আমাদের লাঞ্চ দিয়ে গেছে, দেখো আমাদের লাঞ্চ চলে এসছে। দেরাদুন রাইস আর ডাল মাখানি দিয়ে গেছে। আর এখানে নিরামিষ একটা সবজি আর আচার। এই হলো আমাদের আজকে লাঞ্চ, কারণ এখানে নিরামিষটাই চলে, এখানে আমিষ চলে না। বুঝতে পেরেছো বন্ধুরা? সেই জন্য একটু আমাদের অসুবিধাও হচ্ছে। একদমই মাছ মাংস তো ভুলে গেছি। মাংস তো আমি খুব একটা প্রেফার করি না, লাইক করি না। আমি মাছটাই পছন্দ করি। মাংস খেলে এক টুকরোই খাই, এরকম ব্যাপার। আর তো একদম রেড মিট খাই না, খুব অ্যাভয়েড করে চলি এসব। মুরগির ডিমটা খুব একটা করে খাই, কিন্তু হাঁসের ডিম আমি লাইফে খাইনি। হাঁসের ডিম খাওয়া হেলদি না, আনহেলদি। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, যেখানে এইভাবে খাচ্ছি। তো মানিয়ে তো নিতে হবে বন্ধুরা, কিছু করার নেই, মানিয়ে নিতেই হবে। যখন যেরকম, যেখানে যেরকম সেরকমইভাবে চলতে হবে, খেতে হবে, থাকতে হবে, কিছু করার নেই। এখানে নিরামিষভোজী ম্যাক্সিমাম মানুষ, 80% থেকে 90% এখানে মানুষেরা নিরামিষ খায়। ডালটা রাজমা ডাল আছে, এই দেখো রাজমা ডাল মাখানি। এটা একটা ছোলা, আলু আর ছোলা দিয়ে সবজি আছে। আচার